প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক 2025-এর একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে মাধ্যমিক বাংলার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বা ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব কয়েকটি পার্টে। আজকে আমরা প্রথমে কবিতা থেকে 5 নম্বরের কোন প্রশ্ন আসতে চলেছে তা নিয়ে আলোচনা করব। দেখো, 2024 সালে তোমাদের দুটো কবিতা থেকে প্রশ্ন এসেছে যে তোমাদের আই আরও বেঁধে বেঁধে থাকি এবং সিন্ধু তীরে। সুতরাং আশা করা যায় যে এই দুটো কবিতা থেকে হয়তো এবারে আর লং প্রশ্ন আসবে না, কারণ অন্যান্য বছরে এভাবেই প্রশ্ন হয়েছে। তাহলে আমাদের এবারের জন্য 2025-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কবিতা হলো আফ্রিকা কবিতা এবং অভিষেক। এই দুটো কবিতা তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা কিন্তু একটা বড় প্রশ্ন, 5 নম্বরের বড় প্রশ্ন তোমরা কিন্তু অনায়াসেই কমন পাবে। এবং এই দুটো কবিতা মূলত বর্ণনামূলক কবিতা, সেই কারণে তোমাদের উত্তর লেখার অনেক সুবিধা থাকবে এখান থেকে। আর এরপরে যদি মনে হয় তোমাদের যে না আমরা আরেকটু কোনো রকম ঝুঁকির যাব না, বা যদি খুব ঘুরিয়ে প্রশ্ন পড়ে, সেক্ষেত্রে তোমাদেরকে আজ যে 3টে কবিতা রয়ে গেছে তার মধ্যে যে কোনো দুটি কবিতা, অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গান, যেখান থেকে তোমরা একটা প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে, আর অসুখী একজন পলে উল্লাসের মধ্যে যে কোনো একটি কবিতা তোমরা যদি করে যাও, অর্থাৎ 5টে কবিতা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 4টে কবিতা করে গেলেই তোমরা কিন্তু অনায়াসে যত ঘুরিয়ে প্রশ্ন হোক না কেন তোমরা অনায়াসে একটি প্রশ্ন কিন্তু কমন পাবে। এবার আমরা দেখব, দেখো যে ইম্পর্টেন্ট কবিতাগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, আফ্রিকা কবিতা থেকে এবারে যেহেতু প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, এখানে প্রথম যে প্রশ্নটি দেখো, আমরা বলছি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে দেখো এটা 2019-এ মাধ্যমিকে এসছে, তারপরে দেখো অথবা দিয়ে একই উত্তর হবে, এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল। এটাও তোমাদের মাধ্যমিক 2022-এ পড়েছে। আর এর সঙ্গে এই যে প্যারাটা তোমরা যদি আফ্রিকা কবিতা দেখো, যখন তোমরা একটা ইম্পর্টেন্ট লাইন দেখবে কবিতার, সেই সময় তোমাদেরকে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কি করতে হবে না, ইম্পর্টেন্ট লাইনের পাশাপাশি যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো দেখতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট লাইনটা বাদ দিয়ে অন্য লাইন থেকে আসে। সেক্ষেত্রে তোমাদের কমন পেতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, উত্তর কিন্তু একই থাকবে। দেখো এই যে লাইন, এই যে দুটো প্রশ্ন আমরা বললাম, এর অর্থ দিয়ে অনেকগুলো প্রশ্ন হবে, একই উত্তর কিন্তু হবে। দেখো, যেমন বলা হচ্ছে তাদের মানুষ ধরার দল বলার কারণ কি, অথবা গর্বে যারা অন্ধ, গর্বে কারা অন্ধ তাদের স্বরূপটি লিখো, অথবা সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা লেখো, অথবা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কারা এসেছিল তাদের স্বরূপ লেখো, ওরা কি করেছিল। অর্থাৎ আফ্রিকা কবিতার সব থেকে ইম্পর্টেন্ট যে তোমাদের স্ট্যাঞ্জা, সেটা হচ্ছে কোথায় না, হাই ছায়াবৃতা থেকে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই যে অংশটা, এই অংশটা থেকে যে কোনো লাইন থেকে প্রশ্ন হলেই কিন্তু একই উত্তর হবে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির যারা আফ্রিকাকে শোষণ করেছিল তাদের স্বরূপ। তাহলে এই অংশটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর প্রশ্ন, হাই ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। এটা মাধ্যমিক 2017-তে এসছে, অর্থাৎ এটাও আমাদের আগের এই সেকেন্ড প্রা থেকেই তোমাদের আসছে এই প্রশ্নটা। অথবা ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে ছিনিয়ে নিয়ে গেল, আফ্রিকা কেমন করে নিজেকে গড়ে তুলল। অর্থাৎ প্রথম পার্ট থেকে যদি তোমাদের কোনো কারণে ওই ইম্পর্টেন্ট জায়গা থেকে প্রশ্ন না দেয়, তাহলে তোমাদের প্রথম যে পার্ট আফ্রিকা কবিতার, সেখান থেকে আফ্রিকার জন্ম কেমন করে হয়েছিল, আফ্রিকা কেমন করে বড় হয়ে উঠলো, তার বর্ণনা কিন্তু পরীক্ষায় পড়তে পারে, খুব একটা ইম্পর্টেন্ট যদিও নয়। তাহলে এটা তোমাদের 2 নম্বর প্রশ্নে রাখা হয়েছে। এছাড়াও অতিরিক্ত প্রশ্নে তোমাদের আরও কয়েকটি প্রশ্ন কিন্তু আমরা
বলছি। দেখো এগুলো তোমাদের দেখে যেতে হবে, কারণ যদি আফ্রিকার প্রশ্ন কবিতা থেকে প্রশ্ন হয় সেক্ষেত্রে সবসময় যে একদম ইম্পর্টেন্ট লাইন ধরেই প্রশ্ন হবে এমনটা কিন্তু নয়। দেখো অতিরিক্ত প্রশ্নে আমরা বলছি এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে, এটা মাধ্যমিকে 3 নম্বরের প্রশ্ন এসছে 2020-তে, এবং এটাই হয়তো বড় প্রশ্ন তোমাদের বলতে পারে একটু যোগ করে, যে কি প্রসঙ্গে কোথায় কেন দাঁড়াতে বলা হয়েছে, তাকে কি করতে হবে, অথবা সেই হোক তোমার সভ্যতার পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি, কোন প্রসঙ্গে বা কেন বলা হয়েছে, অথবা অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, কারা কিভাবে দিনের অন্তিম কাল ঘোষণা করলো। আর আরেকটা প্রশ্ন, এটা একদম তোমাদের শেষ স্ট্যান্জা আফ্রিকা কবিতার, সেখান থেকে বলা হয়েছে। আর তারপরে আরেকটা প্রশ্ন দেখো, যে অতিরিক্ত প্রশ্নে 2 নম্বরে বলা হচ্ছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, প্রসঙ্গ লেখো কিভাবে সুন্দরের আরাধনা হবে, বা যখন আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচার নেমে এসেছিল তখন সমুদ্র পাড়ের দেশের কি অবস্থা হয়েছে, সমুদ্র পাড়ের দেশে কি অবস্থা, দেশের মানুষ কি অবস্থায় ছিল। অর্থাৎ তোমাদের আফ্রিকা কবিতার যে 4টে পার্ট তোমাদের মূলত রয়েছে, সেই 4টে পার্ট থেকে তোমরা যে 4টে প্রশ্ন করে যাও, তোমাদের অল কোশ্চেন্স কমন পেতে কোনো সময় যত ঘুরিয়ে প্রশ্ন হোক না কেন তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর তারপরে দেখো চলে আসো অভিষেক কবিতা। এই কবিতাটাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। অভিষেক 1 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমারকে, পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। মাধ্যমিক 2020-তে এসছে প্রশ্ন। অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ বা মেঘনাথের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দেখো, নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অর্থাৎ এটা মাধ্যমিক 2018-তে এসছে, এবং এই প্রশ্নটা দেখো একদম আমাদের অভিষেক যে কবিতা, সেই কবিতার একেবারে শেষ যে অংশ তোমাদের রয়েছে সেই অংশ থেকে এই প্রশ্নটা তোমাদের বলা হচ্ছে, এবং এটা এখান থেকে দিয়ে অনেকগুলো প্রশ্নই কিন্তু হতে পারে, একই উত্তর হবে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণের যুদ্ধসজ্জার কারণ কি, রাবণের যুদ্ধ প্রস্তুতির বর্ণনা দাও, এর একটু আগে। আর কেন রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চাইছিলেন না, সেনাপতি পদে বরণের আগে রাবণ ইন্দ্রজিৎকে কি উপদেশ দিয়েছিলেন। অর্থাৎ ওই প্রশ্নটারই ওই শেষ অংশেরই এই উত্তরগুলো আমরা পাবো। আর তারপর দেখো, হাই বিধি বাম মমপতি, বক্তাকে তার এরূপ বক্তব্যের কারণ কি, এটা মাধ্যমিক 2023-এ এসছে একেবারে। এবং রাবণের চরিত্র বৈশিষ্ট্য লেখো অভিষেক কবিতা অবলম্বনে, অভিষেক কবিতাংশ অবলম্বনে, এটাও তোমাদের বলতে পারে। সুতরাং এই দুটো তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। আর এছাড়াও সবসময় যে এখান থেকে দুটো প্রশ্ন মাধ্যমিকে এসছে বলে এখান থেকেই আসবে এমনটা কিন্তু নাও হতে পারে, এবং সেক্ষেত্রে তোমাদের অতিরিক্ত প্রশ্ন হিসাবে আরও 2-3টে প্রশ্ন করে যেতে হবে। দেখো যেমন ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে, বক্তা কিভাবে তার রোষ প্রকাশ করেছেন, অপবাদ ঘোচাতে বক্তা কিভাবে যুদ্ধযাত্রার আয়োজন করেছিলেন তার নিজের ভাষায় লেখো। অথবা ধিক মোড়ে, বক্তা কে, তিনি নিজেকে কেন ধিক্কার দিয়েছেন, বা ইন্দ্রজিতের রণসজ্জার বিবরণ দাও। অথবা এই কি সাজে আমারে দশাননাত্মক, আমি ইন্দ্রজিৎ, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন, বক্তা এরপর কি করেছেন, বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে। অর্থাৎ একদম প্রথম যে অংশ, অর্থাৎ যখন প্রভাসার কাছ থেকে ইন্দ্রজিৎ খবরটা পেল তার প্রিয় ভাই বীরবাহু হত হয়েছে, তারপরে তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার অংশ থেকে তোমাদের কিন্তু, এবং যুদ্ধসজ্জার বিবরণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আর তারপরে আরেকটা প্রশ্ন হতে পারে, ওখানে ইন্দ্রজিৎ যখন যুদ্ধযাত্রা করছেন তখন তার স্ত্রীর সঙ্গে, প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। দেখো প্রশ্নটি কি, তবে কেন তুমি গুণনিধি ত্যায্য কিঙ্করী রে আজি, কিঙ্করী কে, তার সঙ্গে অর্থাৎ প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন লেখো। আর আরেকটা আনইম্পর্টেন্ট প্রশ্ন, মানে একদম প্রথম যে অংশটা রয়েছে যেখানে ধাত্রীমাতা প্রভাসার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন, এখান থেকেও যদি মানে
অনেক সময় প্রশ্ন দিলেও দিতে পারে। তাই ইন্দ্রজিতের সঙ্গে ধাত্রীমা প্রভাষার কথোপকথন নিজের ভাষায় লেখো, এই প্রশ্নটা তোমাদের একটু দেখে যেতে হবে। তাহলে তোমাদের এই দুটো কবিতা থেকে যাই প্রশ্ন, যেভাবেই প্রশ্ন হোক না কেন, তোমরা সহজেই কিন্তু কমন পেয়ে যাবে। এরপর আমরা আসবো আরো বাকি যে কবিতাগুলো রয়েছে। দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান। এখান থেকে আমরা আগে বলেছি একটা প্রশ্ন করলে তোমরা সব প্রশ্নের উত্তর এখান থেকে হয়ে যাবে। প্রশ্নটি হচ্ছে, দেখো 1 নম্বর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অথবা জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও, যেটা মাধ্যমিক 2023-এ এসছে। তাহলে তোমাদের এখান থেকে এটাই মেন প্রশ্ন। এছাড়াও আরেকটা লাইন তুলে প্রশ্ন হতে পারে। 2 নম্বর প্রশ্ন আমরা বলছি, দেখো, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়, কবি কেন এ কথা বলেছেন? যুদ্ধ বন্ধ করার জন্য কবি কি উপায়ের কথা বলেছেন, তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে লেখো। একই উত্তর হবে। তাহলে তোমাদের এটা একটা প্রশ্ন করলে তোমরা কমন পেতে পারো। এবং এই কবিতাটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটা যুদ্ধ বিরোধী একটা কবিতা, সেই কারণে মাধ্যমিকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তারপরে দেখো, আর দুটো যে কবিতা রইল, প্রলয় উল্লাস এবং অসুখী একজন। প্রলয় উল্লাস থেকেও একবার মাধ্যমিকে প্রশ্ন এসছে 17 সাল থেকে 24 সালের মধ্যে, এবং অসুখী একজন থেকেও একবার প্রশ্ন মাধ্যমিক 2017-তে এসেছে। এবার এখান থেকেও তোমাদের প্রলয় উল্লাস থেকে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবির কথা বলার কারণ সংক্ষেপে লেখো, মাধ্যমিক 2022-এ এসছে। অথবা প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু লেখো। এই প্রশ্নটা করলে তোমাদের বাকি সব প্রশ্নই কিন্তু এখান থেকে হয়ে যাবে। আর আরও ইম্পর্টেন্ট কিছু লাইন এখানে রয়েছে তোমাদের, সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। আর অসুখী একজন কবিতা থেকেও কিন্তু একটি প্রশ্ন এখান থেকে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। মাধ্যমিক 2017 সালে এসছে। অথবা এই প্রশ্নটা তোমাদের অন্যভাবেও আসতে পারে, একই উত্তর হবে, যে তারপর যুদ্ধ এলো, যুদ্ধের যে ছবি কবি এঁকেছেন তা লেখো। অথবা আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে কিভাবে ছেড়ে দিলেন, তারপর কি ঘটলো তা কবিতা বলে অনুসরণে লেখো। অর্থাৎ এখানে যুদ্ধের ফলে যে কি পরিণতি হলো তার ছবিটা খুব গুরুত্বপূর্ণ এই কবিতা থেকে। এবং এটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে তোমরা এটা সহজ কবিতা তোমরা দেখে রাখবে। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের মাধ্যমিকের কোনো প্রশ্ন, কবিতার প্রশ্ন কমন পেতে আর কোনো রকমের সমস্যা কিন্তু থাকবে না।